মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। নিউ ইয়র্ক টাইমসের সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন 227টি ইলেকটোরাল ভোট। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 213টি। এদিকে ভোট গণনার সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ প্রদর্শন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত পাওয়া ফল বলছে গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড পেনসিলভেনিয়া, মিশিগান, আয়োয়া এবং উইসকনসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প 21টি অঙ্গরাজ্যে জয় পাবেন বলে পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। এর মধ্যে রয়েছে ফ্লোরিডা, আলাবামা, আরকানসাস, আইডাহো, ইন্ডিয়ানা, কানসাস, কেন্টাকি, লুইজিয়ানা, মিসিসিপি এবং মিসৌরি। এছাড়াও ট্রাম্প আগে জেতা যেসব রাজ্য ধরে রাখতে পারেন সেগুলো হচ্ছে নেব্রাস্কা, নর্থ ড্যাকোটা, ওয়াহিও, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, সাউথ ডেকোটা, টেনেসি, উতাহ, ওয়েস্ট ভার্জিনিয়া এবং ওয়াইওমিং। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জিতেছেন ক্যালিফোর্নিয়ায়, যেখানে রয়েছে 55টি ইলেকটোরাল কলেজ ভোট। এছাড়াও ওয়াশিংটন ডিসি, ভারমন্ট, ডেলাওয়ার এবং ম্যারিল্যান্ডে জয় পাচ্ছেন তিনি। এছাড়াও ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউ ইয়র্ক, কানেকটিকাট, কলোরাডো, নিউ মেক্সিকো, নিউ হ্যাম্পশায়ার, ইলিনয়, ওরেগন, ভার্জিনিয়া এবং ওয়াশিংটনে জিতেছেন বাইডেন। মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা 538। জিততে হলে প্রয়োজন 270টি ভোট। এবার 100 বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোট পড়ার ইতিহাস গড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নির্বাচনের রাতে যখন যুক্তরাষ্ট্র জুড়ে ভোট গণনা চলছে, তখন হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ শুরু করেছেন। তাদের মিছিলের কারণে শহরের অনেক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ চললেও হোয়াইট হাউসের বাইরে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনা, পোর্টল্যান্ড, ওরেগন এবং নিউ ইয়র্ক শহরেও বিক্ষোভ হয়েছে। নির্বাচনের ফলাফল ঘিরে সহিংসতার আশঙ্কায় আগে থেকেই বিভিন্ন শহরের ব্যবসায়ীরা তাদের দোকানপাট তালাবন্ধ করে দিয়েছেন। অর্পণ মিত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।